রাফি, তুমি? হ্যাঁ, আমি ময়না। কিন্তু তুমি সারা রাত এই হোটেল রুমে কি করছো? আমি এখানে, বিশ্বাস করো আমি জানি না আমি এখানে কি করে এলাম। তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমাকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। থ্যাংক গড তুমি ঠিক সময় চলে এসেছো। কিডন্যাপ করে নিয়ে এসেছে? বাহ ময়না বাহ। বছরের পর বছর ধরে আমাকে মিথ্যে বলে যাচ্ছ, তোমার কি একটু লজ্জা হচ্ছে না? বিশ্বাস করো আমাকে কেউ এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে, আমি নিজের ইচ্ছা আসিনি। কিন্তু গতকাল রাতে তুমি নিজ ইচ্ছায় আমার সঙ্গে এখানে এসেছো। সাফি তুমি? হ্যাঁ, আমাকে তো আসতেই হতো তোমার মতো ভণ্ড প্রতারককে ধরিয়ে দেবার জন্য। মানে কি বলছো তুমি? আমার মাথাটা অনেক ঝিমঝিম করছে। ময়না, তোমার মাথায় এখন প্রেশার না নিলেও চলবে, আমি সব খুলে বলছি। সাফি, যার সাথে তুমি আমাকে ফাঁকি দিয়ে প্রেম করে বেড়াচ্ছ, ও আমার কাজিন। কি? ময়না, তুমি হয়তো খেয়াল করোনি, আমার আর রাফির নাম প্রায় মিল। আসলে রাফির বাবা, যিনি কিনা আমার চাচা, আমাদের দুজনের নাম উনি একসঙ্গে রেখেছেন। তার মানে তোমরা প্ল্যান করে? ইয়েস ম্যাডাম, প্ল্যান করে তোমার মতো প্রতারককে আমার লাইফ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তুমি ভুলে যেও না আমি এখনো ডিভোর্সের কাগজে সাইন করিনি। আচ্ছা, তাহলে এটা কি? কি এটা? ডিভোর্সের কাগজ? গতকাল রাতে আমি কৌশলে ডিভোর্স পেপার তোমার থেকে সাইন করিয়ে নিয়েছি। সাফি, তুমি এত বড় প্রতারণা আমার সাথে কিভাবে করলে? সব থেকে বড় প্রতারক হলো তুই ময়না। আমার বাবা তোকে আশ্রয় দিয়েছে আর তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে গিয়েছিলি। ময়নার মতো লোভী মেয়েরা যে কারোর সাথে প্রতারণা করতে পারে। ময়না নামের একটা ছেলে ময়নাকে ভালোবাসত, তার সাথেও ময়না ভালোবাসার মিথ্যা অভিনয় করেছে। তুমি কিভাবে জানলে? আমি সবকিছু জেনেছি। জি, আজকে এসেছিল ভাই। আপনি কি রোগীর আত্মীয়? জি মহাজন সাহেব, ওই ডাক্তার সাহেবের সাথে আমি একটু কথা একটু পরে আপনারা ফোন দিই। জি, আসসালামু আলাইকুম। এক্ষুনি এই ওষুধগুলো রোগীর জন্য নিয়ে আসবেন, তাড়াতাড়ি। হায় হায়, এত ওষুধ, এত টাকা আমি কই পাবো? তারপরে তো আমার কেউ নাই। আপনি? আমি কে সেটা পরে জানলেও চলবে। আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন টাকাগুলো আপনার। আপনার কিছু প্রশ্ন? কি প্রশ্ন বলেন, আমি উত্তর দিন। আমি ময়না আর ময়নার ব্যাপারে বিস্তারিত জানতে চাই, আমাকে সবকিছু খুলে বলুন। ইয়ে, মোনা ময়না আমি একই গ্রামে থাকতাম। মোনার সাথে ময়নার একটা সম্পর্ক ছিল। আর করিম আমাকে মোনার ব্যাপারে সবকিছু বলে দেয়। মাথা নিচু করে লাভ নেই ময়না, তোমার ভেতরের বিশ্রী রূপটা সবার সামনে ধরা পড়ে গেছে। যাই হোক, এখন থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আর হ্যাঁ, তোমাকে যেন আমার অফিসে ঘোরাঘুরি করতে না দেখি। ইউ আর ফায়ার্ড। লেটস গো। মহা, তুমি আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার দ্বারা পাপ হয়ে গেছে। তুমি আমারে মাফ করে দাও। আপনি কে? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কে?
তোমার কাছে মাপ চামো না তো কার কাছে মাপ চামো? আমি আমার পাপের শাস্তি পায়ে গেছি, তুমি আমার ক্ষমা করে দাও। দেখেন, আপনার কথার আগামাতা না আমি কিছুই বুঝতাছি না। আপনি কে কোন তো? তুমি কে? ও আমার বউ। আমাগো গতকাল রাইতে বিয়া হইছে। সাইমা, তুমি কি ইনারে চিনো? তোমাগো আত্মীয় স্বজনের মধ্যে কেউ? বউ? মোনা, তুমি তুমি আমার এই খারেকটা মাইয়ারে কেমনে বিয়া করলা? আমার বউ কথা কইতে পারে না। আপনি যে আমার হাত ধরছেন এতে মনে খুব কষ্ট পাইছে। আমার মনে হয় কি আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। আমাকে মাত্র বিয়ে হয়েছে তো, হাতে মেলা কাজ। মোনা, তুমি কি আমার সত্যি সত্যি চিনতে পারতেছো না? ওনা, এই দেখ তখন লিগে কিনে আইছি। মোনা তুমি? দেন না ভাই, মোনা আমার চিনতে পারতেছে না। সাইমা, ডাকলে ঘরে যা। মোনা, তুই নামাজ জামাইতেছি। এখন তুমি হাজার কইলেও মোনা তোমারে চিনবো না। মনে পড়ে মোনারে তুমি গাড়ির থেকে ধাক্কা দা ফালাই দিছিলা? ওই ঘটনার পরে মোনার স্মৃতিশক্তি হারায় গেছে। ওই তোমার ওর জীবনের চাইতে বেশি ভালোবাসতো, জান প্রাণ দিয়ে ভালোবাসতো। তোমার মতো লোভী মেয়ে ওর ভালোবাসার মূল্য বুঝে নেই। কিন্তু মোনার বিয়া, বউ, এগুলোর ব্যবস্থা আমি নিজে করছি। আমার মামা তো বোন সাইমার লগে মোনারে বিয়ে দিছে। আমার বোন কথা কইতে পারে না, তো এইটুক ভালো করে কইতে পারি, আমার বোন মোনারে কখনো কষ্ট দিব না, ওর খেয়াল রাখবো। আরেকটা কথা, ওগো দুইজনের দাম্পত্য জীবনে তুমি আর ফাটল ধরে তাইছো না। ওই নামাজের টাইম হয়ে গেছে, আমি আসি।